আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আজকে আবার ষষ্ঠ শ্রেণীর গণিত নিয়ে হাজির হয়েছি। তোমাদের তৃতীয় সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টে দুটো অধ্যায় নিয়ে প্রথম দুটো অধ্যায় নিয়ে আলোচনা করেছে। প্রথম দুটো অধ্যায়ের উপরে তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছে সৃজনশীল, সেই সৃজনশীল প্রশ্নগুলো প্রথম দুটি অধ্যায়ের উপরে। ঠিক আছে, তো আজকে আমাদের আলোচনা প্রথম দুটি অধ্যায় নিয়ে। আশা করছি সবাই বোর্ডে দেখতে পাচ্ছ আমি কি নিয়ে আলোচনা করব লিখে দিয়েছি। সাথে তোমাদের ওখানে যে সৃজনশীল দিয়েছে কিংবা যে অ্যাসাইনমেন্ট দিয়েছে সেখানকার তিনটি প্রশ্ন থেকে আমি একটি প্রশ্ন লিখে দিয়েছি, সেটা একটু সমাধান করে দেখাবো। তার আগে আমি যে প্রথম দ্বিতীয় অধ্যায় থেকে কিছু আলোচনা করছি সেটা একটু তোমরা মন দিয়ে শুনবে আশা করছি। প্রথম আর দ্বিতীয় অধ্যায় আমাদের করা আছে, আগেও করেছি আমরা। প্রথম আর দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে কম বেশি। আমরা চ্যাপ্টারগুলো আগে শেষ করেছিলাম, সুতরাং আমি তারপরেও অল্প কিছু তোমাদেরকে বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, দেখো, প্রথম অধ্যায়টা ছিল আমাদের প্রথম অধ্যায়ে আমরা প্রথমে যেটা জানতে হবে স্বাভাবিক সংখ্যা কি। স্বাভাবিক সংখ্যা আমাদের সবার জানা আছে আশা করছি। আমরা এমনি সংখ্যা বলতে জানি 0 থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টি সংখ্যাই হচ্ছে মানে এই 10টি সংখ্যা সম্পর্কে আমাদের ধারণা আছে। ঠিক আছে, এই 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে 0 ছাড়া, শূন্যকে বাদ দিয়ে বাকি যে সংখ্যাগুলো সেগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আশা করছি সবার মনে আছে। আর আমি পরবর্তীতে বলতে যাচ্ছি অঙ্কপাতন নিয়ে। স্বাভাবিক সংখ্যার অঙ্কপাতন হচ্ছে পাশাপাশি দুটি সংখ্যা অথবা পাশাপাশি দুটি অঙ্ক, কারণ 1, 2, 3, 0 এগুলো সবই একটি একটি অঙ্ক। ঠিক আছে, আলাদাভাবে অঙ্ক। এই পাশাপাশি দুটি অঙ্ক অথবা তিনটি অঙ্ক বসিয়ে আমরা যে সংখ্যা তৈরি করি সেটাই হচ্ছে অঙ্কপাতন, মানে অঙ্কের মাধ্যমে যে সংখ্যা তৈরি করা হয় সেটাই হচ্ছে অঙ্কপাতন। ঠিক আছে, এরপর আসো মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা কি। মৌলিক সংখ্যার সাথেও আমরা পরিচিত, যৌগিক সংখ্যার সাথে আমরা পরিচিত। যে সংখ্যাটাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, ঠিক আছে, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। আর মানে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। আর যেগুলোকে এক ব্যতীত অন্য সংখ্যা দিয়েও ভাগ করা যায় সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। তোমরা জানো আমি আশা করছি। তারপরে আসো লসাগু গসাগু আমরা নির্ণয় করা শিখেছিলাম। তার কমন মানগুলো যে নিয়ে যে সংখ্যা গঠন করা হয় গুণফলের মাধ্যমে সেটা হচ্ছে তোমার গসাগু। আর সবগুলো মান নিয়ে, কমন আনকমন সবগুলো মান নিয়ে যে সংখ্যা গঠন করা হয় সেটা হচ্ছে লসাগু। এরপর ভগ্নাংশ আমরা জানি 10 ভিত্তিক, 100 ভিত্তিক সবগুলো ভগ্নাংশ আমাদের জানা আছে। এরপর আসো দ্বিতীয় অধ্যায় নিয়ে একটু বলি। অনুপাত হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে অনেক রকম জিনিস পরিমাপ করি। তো একটি জিনিস অপর একটি জিনিসের তুলনায় কতটুকু বেশি বা কম, কত অংশ বেশি বা কম, সেটাই হচ্ছে আসলে অনুপাত। ঠিক আছে, তারপর আসো অনুপাতের মধ্যে অনেকগুলো ধরন আছে, প্রকার আছে। সরল অনুপাত কি। সরল অনুপাত হচ্ছে দুটি সংখ্যা দিয়ে যে অনুপাত করা হয়। মনে করো 3:5। ঠিক আছে, এইটার নাম হচ্ছে পূর্ব রাশি আর এটার নাম হচ্ছে উত্তর রাশি। ঠিক আছে, তো দুটি সংখ্যার মাধ্যমে যে অনুপাত সেটাই হচ্ছে সরল অনুপাত। আশা করছি সবার মনে আছে। ঠিক আছে, এবার আসো ব্যস্ত অনুপাত হচ্ছে পরিবর্তন করা। মনে করো 3:5 ছিল, এখন আমি পূর্ব রাশির জায়গায় 5কে, উত্তর রাশির জায়গায় 3কে, মানে আমি দুটো অনুপাতের রাশি চেঞ্জ করে দিলাম, একজনের জায়গায় আরেকজনকে বসিয়ে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ব্যস্ত অনুপাত। সবাই মনে আছে আশা করছি। এরপর আসো মিশ্র অনুপাত কি। মিশ্র অনুপাত, ঠিক আছে, তাহলে আশা করছি তোমরা মিশ্র অনুপাতটা হচ্ছে মানে অনেকগুলো অনুপাত থাকবে একসাথে, তার মধ্যে পূর্ব রাশিগুলোকে একসাথে গুণ করে যেটা পাওয়া যাবে, উত্তর রাশিগুলোকে একসাথে গুণ করে যেটা পাওয়া যাবে, সেইটাই হচ্ছে মিশ্র অনুপাত। আশা করছি তোমাদের ধারণা হয়েছে প্রথম আর দ্বিতীয় অধ্যায় সম্পর্কে। তোমরা আরো জানো, আমরা আগেও অনেক আলোচনা করেছি এইসব অধ্যায় নিয়ে। এখন আমি তোমাদেরকে এই দুটো অধ্যায় থেকে তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেখান থেকে একটা সৃজনশীল লিখে দিয়েছি, বোর্ডে দেখো, সেটা নিয়ে একটু আলোচনা করব। 12, 15, 20, 35 চারটি সংখ্যা দিয়ে বলেছে সংখ্যাগুলো লসাগু নির্ণয় করতে। তারপরে বলেছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষী বিভাজ্য। তারপর বলেছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10
হবে। এরকম অঙ্ক আমরা করেছি, আগেও করেছি, ঠিক আছে। তারপরে আমি একটু আলোচনা করে দিচ্ছি এটা। তো যেহেতু আমাদেরকে প্রথমে বলেছে সংখ্যাগুলো লসাগু করতে, তো আমরা সবাই লসাগু নির্ণয় জানি। আমি ক নাম্বারটা করে দিচ্ছি, দেখো একটু। সংখ্যাগুলো কি ছিল? 12, 15, 20, 35। তো লসাগু যখনই নির্ণয় করতে বলে তখন আমরা এরকম করে করে প্রত্যেকটা সংখ্যা দিয়ে একটা সংখ্যা নির্দিষ্ট করে নিই, সেটা দিয়ে ভাগ করতে থাকি। তো আমি 2 দিয়ে যদি শুরু করি, 6 দুগুণা 12, 15 যাবে না, 10 দুগুণা 20, ঠিক আছে, 35ও থেকে যাবে। তারপর আসো, যদি তুমি 3 দিয়ে শুরু করো, 3 দুগুণা 6, 3 পাঁচা 15, 10 থাকবে আর 35ও থেকে যাবে। এরপরে আসো 5 দিয়ে যদি তুমি শুরু করো, 5 থেকে 5, 5 দুগুণা 10, 5 সাতা 35, ঠিক আছে। এরপরে শেষ তুমি আবার যদি 2 দিয়ে করতে চাও, 2 একে 2, 1, 1, 7। তাহলে দেখো এইভাবে আমি যেভাবে তুমি পারো লসাগুটা এই কাজটা করে ফেলবা। করে ফেলার পরে আমাদের কাজ ছিল লসাগু হলে সবগুলো সংখ্যা কমন আনকমন গুলো গুণ করে ফেলা, আর লসাগু হলে শুধু কমন মান যেগুলো থাকে সেগুলো। তো এখানে আমি সবগুলো মানই নিতে পারছি। দেখো 2 গুণ 3 গুণ 5 গুণ 2 গুণ 7, তাহলে আমাদের কত হয়? 3 দুগুণা 6, 5 6 30, 3 দুগুণা 60, 60 এর সাথে যদি তুমি 7 গুণ করো 420, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 420। এটি হচ্ছে লসাগু। আশা করছি সবাই বুঝতে পেরেছো। খাতায় একটু করে নিবে কিংবা তোমরা বোঝার চেষ্টা করো, আশা করছি বুঝতে পারবে, ঠিক আছে। এটাই হচ্ছে লসাগু নির্ণয়। এবার আসো পরবর্তীতে চলে যাই, ঠিক আছে। তাহলে আমরা এবার খ নাম্বারটা শুরু দেখতে পারি। খতে বলেছে, তুমি যদি এবার খ নাম্বারটা শুরু করতে চাও, 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য। তো ক থেকে আমরা পেয়েছি যে, ক থেকে লসাগু পেয়েছি কত? ক থেকে লসাগু, কয় সংখ্যাগুলো থেকে লসাগু পেয়েছিলাম 420, ঠিক আছে। এখন আমাদের বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা কত জানি? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একের ডানে 4টা শূন্য, এটাই হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন তোমাদের কাজ হবে, বলেছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য। নিঃশেষে বিভাজ্য মানে ভাগ করতে পারবো, কোনো ভাগশেষ আসবে না, ঠিক আছে। তাহলে আমি যদি এখন এই 420 দিয়ে যদি তুমি এই ক্ষুদ্রতম সংখ্যাটাকে ভাগ করো, দেখো 420 দিয়ে যদি ক্ষুদ্রতম সংখ্যা, মানে এখানে হচ্ছে কত? একদম 10 শতক হাজার ওজন 10,000, ঠিক আছে। এটাকে যদি তুমি ভাগ করতে চাও 2 দিয়ে করো, 2 দিয়ে ভাগ করলে 2 0 0, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 840, ঠিক আছে। 2 দিয়ে গুণ করো, 2 0 0, 2 দুগুণা 4, 4 দুগুণা 8। তোমরা সবাই এগুলো করেছো, আশা করছি সবাই বুঝতে পারছো। এরপর বিয়োগ করো, 0, 10 থেকে 4 গেলে 6, 8 একে 9, 10 থেকে 9 গেলে 1, 1 একে 0, 2টা 0 বসে যাবে। এরপর 3 দিয়ে দাও, 3 এ 0 0, 3 দুগুণা 6, 3 4 12, ঠিক আছে। তারপরে একটা ভাগশেষ আসবে, দেখো 0, 10 থেকে 6 গেলে 4, 2 কে 3, 6 থেকে 3 গেলে 3। তাহলে দেখো আমি যখন ক্ষুদ্রতম সংখ্যাটাকে লসাগু দিয়ে ভাগ করেছি তখন ভাগফল এসেছে 23 আর ভাগশেষ এসেছে 340। তো আমরা খুব সহজে ওই ক্ষুদ্রতম সংখ্যাটাকে বের করতে পারি যেটা নিঃশেষে বিভাজ্য হবে, কারণ যেহেতু এই ক্ষুদ্রতম সংখ্যা থেকে 340 বেশি এসেছে, ভাগশেষ এসেছে, মানে এটা থেকে 340 কে বিয়োগ করে দিতে পারি। বিয়োগ করে দেখো কত আসে? 0, 10 থেকে 4 গেলে 6, 3 একে 4, 6 9 হয়ে গেল 660, ঠিক আছে। এটা আমি চাইলে অ্যান্সার লিখতে পারতাম, কিন্তু এটা অ্যান্সার লিখতে পারবো না, কারণ আমাকে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, কিন্তু এটা হয়ে গেছে 4 অঙ্ক বিশিষ্ট, ঠিক আছে। তাহলে আমাকে 5 অঙ্ক বিশিষ্টটা করতে হলে কি করতে হবে? আরেকটা অ্যান্সার আছে, সেটা করতে হবে। সেটা কিভাবে সম্ভব? এই যে ক্ষুদ্রতম সংখ্যা যে 10,000 ছিল, সেটার সাথে আমার যে লসাগুটা ছিল সেই লসাগু থেকে যে ভাগশেষটা বের হয়েছে সেটা বিয়োগ দিতে হবে, ঠিক আছে। বিয়োগ করলে দেখো এটার সাথে পরে বিয়োগফলটা যোগ হবে। এখন যদি তুমি 420 থেকে 340 বিয়োগ দাও, 0 থেকে 0 গেলে 0, 12 থেকে 4 গেলে 8, মানে আমার অ্যান্সার আসবে 10,080, ঠিক আছে।
এইটাই হবে আমার নির্ণয় ক্ষয়ের জন্য যে অ্যান্সারটা আমাদের দরকার ছিল সেটা। এটা হবে না, কারণ এটা 5 অঙ্ক বিশিষ্ট এসেছে, এটা 4 অঙ্ক বিশিষ্ট এসেছে। এভাবেও অ্যান্সারটা বের করা যায়, কিন্তু অ্যান্সারটা আমি নিতে পারবো না, কারণ এটা আমাকে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করতে বলেছে। কিন্তু আমার এটা করতে গেলে আসবে, মানে তুমি যে ক্ষুদ্রতম সংখ্যা থেকে ভাগশেষটা বিয়োগ করলে যে অ্যান্সারটা আসবে সে 4 অঙ্ক বিশিষ্ট। সুতরাং এটাকে আমি অ্যান্সার হিসেবে নিতে পারবো না, কিন্তু এটাকে নিতে পারবো, কারণ আরেকটা পদ্ধতি যেটা ক্ষুদ্রতম সংখ্যার সাথে লসাগু আর ভাগশেষের বিয়োগফলকে যোগ করলে যে অ্যান্সারটা আসবে 5 অঙ্ক বিশিষ্ট, সেটাই অ্যান্সার। কারণ প্রশ্নে বলে দিয়েছে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটাকে বের করো যেটা নিঃশেষে বিভাজ্য হবে, 4 অঙ্ক বিশিষ্ট নয়। এটা 4 অঙ্ক এসেছিল, এজন্য এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে এটা। আশা করছি সবাই বুঝতে পেরেছো, খাতায় তুলে নিবে অথবা বুঝে নিবে। দেখো, ঠিক আছে। এবার আমরা যদি গটা নিয়ে একটু আলোচনা করি, গত একই কাজ আসছে, শুধু একটু একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে গতে বলেছে 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে, এরকম একটা সংখ্যা বের করো 4 অঙ্ক বিশিষ্ট। এটা আবার 4 অঙ্ক বিশিষ্ট, আর এটা ছিল 5 অঙ্ক বিশিষ্ট। তাহলে আমাদের একই কথা, গতে আমরা লসাগু পেয়েছিলাম, প্রাপ্ত লসাগু ছিল 420, ঠিক আছে। এখন কি বলেছে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? আমরা বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা জানি নির্ণয় করা, কিভাবে বের করা হয়। বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টা 9, ঠিক আছে। তো একই কাজ এখন আমি লসাগুকে, কারণ কি বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো যেটা পেয়েছিলাম, মানে উপরের সংখ্যা যে উদ্দীপকের যে সংখ্যাগুলো দেওয়া ছিল সেগুলো লসাগু দিয়ে ভাগ করতে বলেছে। ভাগ করলে যে ভাগশেষটা থাকবে সেটার ক্ষেত্রে ভাগ করলে সেই ভাগশেষে প্রত্যেকবার 10 আসবে, 10 হবে, ঠিক আছে। ভাগশেষ কি হবে? 10 হবে। তো আমি একই কাজ করতে পারি, লসাগুকে আবার এই বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করে দেই। দেখো, একইভাবে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে গুণ করো, 2 0 0, 2 2 4, 4 2 8, 840, ঠিক আছে। 9, 9 থেকে 4 গেলে 5, আবার 9 থেকে 8 গেলে 1, ঠিক আছে। আবার 3 দিয়ে দাও, 3 0 0, 3 2 6, 3 4 12, 9 আসবে, 9 থেকে 6 গেলে 3, 5 থেকে 2 গেলে 3। এখানেও দেখো অবশিষ্ট একটা সংখ্যা আসছে 339। তো তুমি এখন একটা কাজ করতে পারো, একই রকম ভাবে এই 9999 থেকে 339 কে বিয়োগ দাও, ঠিক আছে। মানে আমাদের যে বৃহত্তম সংখ্যা ছিল সেটা থেকে যদি তুমি ভাগশেষকে বিয়োগ দাও, তাহলে তুমি নিঃশেষে বিভাজ্য পেয়ে যাবে। 9 থেকে 0 যাবে, 9 থেকে 3 গেলে 6, আবার 9 থেকে 3 গেলে 6, 9660, ঠিক আছে। এখন আমাদেরকে প্রশ্নে বলেছে যেহেতু তোমার 4 অঙ্ক বিশিষ্ট, আমার এখানেও 4 অঙ্ক বিয়োগ করার পরে 4 অঙ্ক বিশিষ্ট চলে এসেছে, তাহলে আমার আর পরবর্তী কাজে না গেলেও চলবে। এই সংখ্যার সাথে আমি যদি 10 যোগ করি, তাহলে আমি নির্ণয় অ্যান্সারটা পেয়ে যাব, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। আগের ঘয়ের সাথে গয়ের পার্থক্যটা হচ্ছে, হতে তুমি 2টা আনসার বের করতে হয়েছে, কিন্তু একটা আনসার তুমি কাজে লাগাতে পেরেছো, আর একটা পারোনি, কারণ আমাদেরকে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করে দেখাতে বলেছে। তো আমি প্রথমে যেটা বের করেছিলাম সেটা 4 অঙ্ক বিশিষ্ট হয়ে গিয়েছিল, মানে ওই যে এই সংখ্যা থেকে, মানে ক্ষুদ্রতম সংখ্যা থেকে ভাগশেষ বাদ দিলে অ্যান্সারটা পাওয়া যেত, কিন্তু আমি সে অ্যান্সারটা নিতে পারিনি, কারণ সেটা 4 অঙ্ক বিশিষ্ট এসেছিল। সেজন্য আমাদেরকে আরেকটা পদ্ধতির মাধ্যমে 5 অঙ্ক বিশিষ্ট অ্যান্সারটাকে দেখাতে হয়েছে। এখন এখানে আবার দেখো 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যার ক্ষেত্রে ভাগশেষ 10 হবে, সেটা বলতে বলেছে। তাহলে আমি বিয়োগ করে 4 অঙ্ক পেয়ে গিয়েছি, সুতরাং আমার অ্যান্সার এটা দিয়ে করা সম্ভব, ঠিক আছে। তাহলে আমি আবার পরবর্তী যে আরেকটা কাজ করে অ্যান্সার বের করেছিলাম ক্ষতে, সেটা এখানে করা লাগবে না, ঠিক আছে। তাহলে এখন আমাদের শেষ কাজটা কি, প্রত্যেকবার ভাগশেষ 10 থাকবে, মানে এই সংখ্যা থেকে আরো 10 বেশি আনতে হবে, ঠিক আছে। মানে তো এই সংখ্যার সাথে কি করতে হবে, তাহলে আমাদের নির্ণয় সংখ্যাটা হবে এই সংখ্যার সাথে আরো 10 যোগ করে আমরা পেয়ে যাব। সুতরাং নির্ণয় সংখ্যা 9660 যোগ 10 সমান 9670, এটাই আমাদের নির্ণয়
অ্যান্সার। আশা করছি সবাই বুঝতে পেরেছো। এই দুটো অধ্যায় থেকে আমরা আগেও আলোচনা করেছি, আগেও অঙ্ক করেছি। আজকে আরেকটু আলোচনা করে দিয়ে অ্যাসাইনমেন্টে তোমাদের একটা অঙ্ক দেখিয়ে দিলাম আমি। আশা করছি বাকি দুটো অঙ্ক তোমরা নিজেরা করতে পারবে, অ্যাসাইনমেন্টটা তৈরি করে ফেলবে। পরবর্তী ক্লাসে নতুন অ্যাসাইনমেন্ট নিয়ে আবার হাজির হবো। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।